সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনাবিন, সালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সকলে বলি আমিন। উপস্থিত পবিত্র জুমার দিনের সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া গুজার করি, সিজদা অবনত হই যে মহান মালিক আমাকে আপনাদের সকলকে মসজিদে আগে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, আমাদের নবী, নবীদেরও নবী, সেরা নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহর শানে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। মুসলিমা আর মুসলিমিন পার্থক্য আছে, অর্থাৎ দিনের জ্ঞান, দিনে ইলম, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অন্বেষণ করা, আহরণ করা প্রত্যেক মুসলমান নর ও নারীদের উপর ফরজ। এটা আল্লাহ পাক বিধান করে দিয়েছেন, সে পুরুষ হোক অথবা মহিলা হোক। তাহলে এই যে দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এটা আহরণ করা কি আমাদের জন্য ফরজ। অনেকেই বলে থাকেন, হুজুর আমরা তো জানিও না, তাই এসবের আমল করতেও পারি না। যারা জানে তারাই ভুল করে, ওদের দোষ বেশি। না, যদি কোনো ব্যক্তি জানে কিন্তু মানে না, তার একটা পাপ। তার জানার ফরজ আদায় হয়েছে কিন্তু মানতে পারে নাই, এটা তার গুনাহ।
আর যদি কোনো ব্যক্তি জানেও না মানেও না, অর্থাৎ তার দুইটা পাপ। প্রথম নাম্বার ফরজ ছিল, সে কেন জানলো না, এটা তার পাপ, জানার ফরজ সে আদায় করলো না। দ্বিতীয় নাম্বার পাপ হচ্ছে কেন আপনি মানলেন না বা আমল করলেন না, এটা একটা পাপ। জানতেও হবে, মানতেও হবে। এটা কি শুধু ইমাম মুয়াজ্জিনদের জন্য প্রযোজ্য, না সকল উম্মাতের জন্য এটা প্রযোজ্য? বলেন, সকলদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। সূরা আলাক 30 নাম্বার পারার 96 নাম্বার সূরা, প্রথম নাম্বার রুকুর 1 এবং 2 নাম্বার আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার মহান প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, ইকরা ও রব্বুকা আকরম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলাকের 5টা আয়াত, কয়টা আয়াত বলেন তো? 5টা আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি বোঝাতে চাচ্ছি যে সর্বপ্রথম আল্লাহ পাক কোরআনের যে আয়াত নাজিল করেছেন এর নাম হচ্ছে ইকরা, পড়ো। পড়তে হবে কার নামে? আল্লাহ পাকের নামে। কেন পড়তে হবে? কারণ না পড়লে একটা মানুষ পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে না। পারবে? কারণ শিক্ষিত হওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য পড়তে হবে। পড়ালেখা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইসলাম ভিত্তিক, কোরআন এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান, জেনারেল জ্ঞান। দুনিয়াতে স্বাবলম্বী হওয়ার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, যশ খ্যাতি পাওয়ার পথ, এটা অন্বেষণ করার জন্য যে জ্ঞান অর্জন করা হয়, এটা আরেক ধরনের জ্ঞান। তো সব থেকে উত্তম জ্ঞানী হচ্ছে তারাই যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ এর উপর আমল করে, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করে। এনারা হচ্ছে চালাক মানুষ। এরা কি মানুষ? চালাক মানুষ। আবু জেহেল আমরা নাম শুনেছি, ওনার নাম কিন্তু আবু জেহেল না, ওনার নাম হচ্ছে আবুল হাকাম। আবুল হাকাম জ্ঞানের পিতা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করার কারণে, এই কোরআনের বিপক্ষে অবস্থান করার কারণে আল্লাহ রসুল ওনার নাম দিয়েছে না, ও আবুল হাকাম না, ও আবু জাহেল, ও মূর্খের পিতা। আপনি যত বড়ই পদবীর মানুষ হন না কেন, প্রধানমন্ত্রী, মিনিস্টার, যাই হন না কেন, পৃথিবী শাসন করতে পারেন, যদি কোরআন এবং রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কাজ, কোনো কর্মকাণ্ড আমার দ্বারা হয়ে যায়, ওই আবু জেহেলের পক্ষে আমিও, অর্থাৎ ওর লাইনে থাকা লাগবে। ঠিক কি না? এটা করতে হবে। এজন্য জ্ঞান অন্বেষণ করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। জ্ঞান আহরণ করতে হবে, কারণ জ্ঞানের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। সূরা মুজদালার 11 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান এনেছে এবং জ্ঞান অন্বেষণ করেছে, জ্ঞান আহরণ করেছে, আমি রব্বুল আলামিন তাকে মর্যাদার আসনে বসিয়ে দিলাম। আল্লাহু আকবার। যারা জ্ঞান অন্বেষণ করে বা যারা জ্ঞান আহরণ করে তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেবেন কে? তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, দুনিয়ার জমিনও বাড়িয়ে দেবেন, আখিরাতের ময়দানে আল্লাহ পাক তাদের জ্ঞান মর্যাদার কারণে তাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এজন্য প্রতিটা সেক্টরে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। জ্ঞান না থাকলে আপনি দুনিয়াতে চলতে পারবেন না। আপনি ইহকালও ধ্বংস, পরকালেও শেষ, আমাদের জীবন আর থাকবে না। তো জ্ঞান অন্বেষণ করতে হবে। আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
আবেদ কারা আর হচ্ছে আলেম কারা। একজন আবেদ সারা রাত ইবাদত বন্দেগী করবে, জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, জিকির আজগার করবে। আর একজন আলেম সারা রাত সে ঘুমাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন আবেদের থেকে একজন আলেমের ঘুম উত্তম। আবেদের আমলের থেকে একজন আলেমের ঘুম এর চেয়ে উত্তম। চিন্তা করে দেখেন, একজন আবেদ সে সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করছে, আর একজন আলেম ঘুমাচ্ছে। আল্লাহ রসুল কথাটা বলছেন, তার থেকে সে ব্যক্তিটা উত্তম। কেন উত্তম? কারণ জ্ঞানবিহীন আমল আল্লাহ পাকের কাছে প্রযোজ্য নয়। জ্ঞান অন্বেষণ করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে। এই জ্ঞান অন্বেষণ করে আপনি কোরআনের পক্ষেও যেতে পারেন, বিপক্ষেও যেতে পারেন। এই জ্ঞান না থাকার কারণে মানুষ কোরআনের বিরোধিতা করছে কি করছে না? কথা বলেন, করছে। আবার এই জ্ঞান থাকার কারণে সে কোরআনের পক্ষে জীবন দিতেও রাজি হয়ে যাচ্ছে। তো পার্থক্য আছে না? জ্ঞানের তো পার্থক্য আছে। তা আপনি আর আমি কি জ্ঞান অর্জন করলাম, আর বাকি মানুষরা কি জ্ঞান অর্জন করলো, বুঝতে হবে। আবেদ বনি ইসরায়েলের জামানায় একজন যুবক ছিল, সে আল্লাহর অলিও বটে। তিনি সব সময় ইবাদত বন্দেগী করতেন, তাকে আল্লাহর অলিও বলা হয়। আবার ইতিহাসবিদরা লিখেছেন সে একজন আবেদ, অর্থাৎ জানে কম, আমল করে বেশি। এনার নাম ছিল জোরাইজ। তিনি পাহাড়ের মধ্যে, ঘরের মধ্যে তার যিনি ইবাদত করে যেখানে, সেখানে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন। তার মা ছিল, মা পানি চাচ্ছে বা সন্তানকে ডাকছে, হে জোরাইজ আমার কাছে আসো, প্রয়োজন আছে। একবার ডাকেছে, তখন সে নামাজের মধ্যে, খবর নিতে পারেনি। চিন্তা ভাবনা করছে, নামাজ ছেড়ে দেব নাকি মায়ের ডাকে সাড়া দেব, নামাজটা চলমান রাখবো নাকি মায়ের ডাকে সাড়া দেব। একে একে এরকম 3 বার হয়েছে, 3 দিন বা 3 বার এরকম হয়েছে। তিনি চিন্তা করেছেন, না, নামাজ শেষ করেই মায়ের ডাকে সাড়া দেই। কিন্তু মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? 3 বার মাকে ডাকে, মা তাকে ডাক দিয়েছে, কিন্তু সে ডাকে সাড়া দেয়নি। চিন্তা করেছে, নামাজটা কন্টিনিউ করে যাই, নামাজটা পড়ে যাই, এরপর আমি মায়ের কথা শুনবো। ওই সময় জোরাইজের মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, বদদোয়া করেছে, রব্বুল আলামিন আমার এই সন্তান জোরাইজ এ যেন একটা খারাপ মেয়ের পাল্লায় পড়ে, অর্থাৎ বেশ্যার খপ্পরে পড়ে। নাউজুবিল্লাহ বলি সবাই। মা কিন্তু বদদোয়া করলো কবুল, ভালো দোয়া করলো কবুল হয়। আল্লাহ পাকের ইচ্ছে, এটা হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ গ্রন্থের মধ্যে আছে। আল্লাহ পাকের ইচ্ছে, কিছুদিন পর জোরাইজ, ওই জামানার মধ্যে কোনো খারাপ মানুষ থাকে, মহিলা মানুষ যারা দেহ ব্যবসায়ী, ওনাকে লাগিয়ে দিয়েছে তার পিছনে, যাও জোরাইজের সঙ্গে অপকর্ম করো। যে একজন আল্লাহর ওলি সব সময় ইবাদত খানায় গিয়ে শুধু ইবাদত করে, তামাম দিন খেয়ে না আগে শুধু ইবাদত বন্দেগী করে, সবার থেকে সে আলাদা। কিন্তু ওই যে মায়ের কথা শুনলো না, যার কারণে তার অবস্থাটা দেখেন কি হয়। ওই মেয়ে লোকটা এসেছে জোরাইজের কাছে, এবার তাকে অফার করেছে কুকর্ম করার জন্য। জোরাইজ বলে, না, আমি মালিককে ভয় করি, আমার রবকে আমি ভয় করি, অপকর্ম করতে পারবো না, চলে যাও। পরবর্তীতে ওই মেয়ে লোকটা একটা রাখালের সাথে অপকর্ম করেছে, একটা সন্তান এসেছে, অবৈধ সন্তান পেটের মধ্যে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আর মানুষকে গিয়ে বলছে, দেখেন আপনারা যাকে আল্লাহর ওলি মানেন, ভালো মানুষ মনে করেন, তার সন্তান আমার পেটে এখন ভূমিষ্ঠ হয়েছে, ওই লোকটা খারাপ, এই সন্তানের পিতা হচ্ছে জোরাইজ, ওকে ধরেন। মানুষ সকল খেপে গিয়েছে। এতদিন জানতাম ও আল্লাহর ওলি, এতদিন মনে করতাম ভালো মানুষ, শুধু মসজিদ নিয়ে পড়ে থাকে, ইবাদত নিয়ে, নামাজ কালাম নিয়ে পড়ে থাকে। আহারে, আজকে এর আসল ঘটনা আমরা জানতে পারলাম। মানুষ সকল এসেছে, যেখানে ইবাদত করে ঘরটা ভেঙে দিয়েছে, এমনকি মায়েরও শুরু করে দিল। বলছে, কেন আমাকে মারছেন, কি অপরাধ, কি দোষ আমি করেছি, আমার ঘরটাও ভেঙে দিলেন, আমাকেও মারছেন। বলে কি, এই সন্তানের মালিক তো তুমি, এই সন্তানের পিতাকে তুমি না। মহিলাও বলছে, সন্তানের পিতা হচ্ছে জোরাইজ, ওকে ধরেন, মারেন। মা তো বদদোয়া করেছে,
জুরাইজ সঙ্গে সঙ্গে মনে করলেন আমার মা তো আমার জন্য বদদোয়া করেছিল, যেন কেলেঙ্কারি আমার লাইফে একটা ঘটে, খারাপ বেশ্যামের খপ্পরে যেন আমি পড়ি। আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে কে? আল্লাহ। এবার জুরাইজ বলছে ঠিক আছে মারেন, সমস্যা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সময় দেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন অন্তত পক্ষে। আমি বলছি নামাজ পড়ার সময় দেওয়া হলো। নামাজ আদায় করার পর জুরাইজ বলছে ওই সন্তান আমার না, ওই সন্তানের পিতা কিন্তু এইখানে আছে, বলবো? বলে হ্যাঁ। বলে আমি বলবো না, সন্তানে বলবে। অলিদের কথা শোনে কে? অলিদের কারামত কিন্তু সত্য, এটা খেয়াল রাখবেন। নবীদের ক্ষেত্রে হয় মুজিজা, আর অলিদের ক্ষেত্রে হয় কারামত। অলিদের কারামত হক, অলি আউলিয়াদের কারামতকে আপনাদেরকে আমাদেরকে স্বীকার করতে হবে। যেহেতু ইবাদত করতে করতে আল্লাহ পাকের সাথে তার একটা সম্পর্ক নিবিড় হয়েছিল, এবার বলছে আমি বলবো না, সন্তানটাই বলে দেবে পিতাকে। এবার সন্তান সবার সামনে বলছে আমার পিতা অমুক না, জুরাইজ আমার পিতা না, আমার পিতা আপনাদের ভেতর থেকে চিপায় যে দাঁড়িয়ে আছে ওই লোকটা, রাখাল। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এ ছোট বাচ্চাটা কথা বলে দিল। এরপর সবাই এসে মাফ চায়, ক্ষমা চায়, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার ইবাদতখানা আমরা নষ্ট করে দিয়েছি, মাটির ঘর নষ্ট করে দিয়েছি, আমরা সোনার ঐক্যদি তৈরি করে দেব, ভুল হয়েছে, মাফ করে দেন, দরকার নেই, আমার ঘর মাটির যেমন ঘর ছিল ওই রকম আবার বানিয়ে দেন, আমি আবার ইবাদত করব। এজন্য করে জুরাইজ সঙ্গে সঙ্গে চিন্তা করেছে আমার মা যেহেতু বদদোয়া করেছে, এই বদদোয়া কিন্তু আমাকে লেগেছে। জুরাইজ ওই সময় চিন্তা ভাবনা করে নাই, মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ, অতএব মায়ের প্রয়োজন আগে সারতে হবে, নামাজ আগে না পরে। ওটা তো নফল নামাজ, সে কিন্তু ফরজ নামাজে দাঁড়াইছিল না। যদি ওই সময় জুরাইজের ওই জ্ঞান থাকতো, সঠিক জ্ঞানটা থাকতো, জুরাইজ অবশ্যই নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিত। মায়ের ডাকে যদি জুরাইজ সাড়া দিত, তার মা কিন্তু আর বদদোয়াটা করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজকে বিপদে ফেলেছেন, কিন্তু আবারও উদ্ধার করে নিয়েছেন, কি নেন নাই বলেন? এজন্য জ্ঞান থাকা জরুরি। কোন সময় কোন ইবাদত করতে হবে এই জ্ঞানটা থাকাও বলেন জরুরি, অত্যন্ত জরুরি একটা ব্যাপার। আপনি এমন সময় আছেন, এমন সময় ইবাদতে আপনি মশগুল, আপনি লিপ্ত, এদিকে আপনার ফরজ তরফ হয়ে যাচ্ছে। এরকম হয় কি হয় না? ফরজ নামাজে আপনি দাঁড়িয়েছেন, বিশেষ করে মহিলা মা বোনদের ক্ষেত্রে এরকমটা হয়। নামাজ, ফরজ নামাজ ছেড়ে গিয়েও কয়েকটা কাজে যোগদান করা সহজ বা করা যায়। ফরজ নামাজ আদায় করছেন, ওই অবস্থাতেও যদি কারো জীবন বিপন্ন হয়, আপনি মনে করছেন বাইরে একটা বাচ্চা বা একটা সন্তান আগুনের মধ্যে লাফ দিয়েছে, পানির মধ্যে পড়ে গিয়েছে, আমি যদি এখন নামাজ ছেড়ে গিয়ে তাকে না বাঁচাই, তার জীবন বিপন্ন, অর্থাৎ সে ইন্তেকালও করতে পারে। ওই অবস্থা আপনি ফরজ নামাজ ছেড়ে দিয়েও তাকে আপনি বাঁচাতে পারবেন। এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ পাক। কিছু বিষয় বুঝতে হবে, যদি এই সবের জ্ঞান আপনার আমার না থাকে, আপনি তো নামাজ শেষ, ঠিকই নামাজ শেষ করলেন, কিন্তু বাচ্চাটার জীবন তো আর ফিরে আসলো না, আসবে। এজন্য জ্ঞান অন্বেষণ করা খুব অত্যন্ত জরুরি একটা ব্যাপার। জ্ঞান না থাকলে, এই জ্ঞান না থাকার কারণে আবুল হাকাম থেকে আবু জেহেল হয়ে গেছে, ঠিক কি না? হয়ে গেছে। এই জ্ঞান না থাকার কারণে আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ ডিরেক্ট কোরআনের বিরোধিতায় তারা জড়িত হচ্ছে, ঠিক কি না? কারণ জ্ঞান নাই, জ্ঞান নাই। জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জানে আর যারা জানে না এরা তো সমান হইতে পারে না। সূরা যুমারের 9 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। সূরা যুমারের 9 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করছে নবীকে, হে নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? কখনোই না। এজন্য জ্ঞান অন্বেষণ করা দরকার আছে না নাই? জ্ঞান যদি সঠিকভাবে আপনি অন্বেষণ করতে না পারেন,
সঠিকভাবে আহরণ করতে না পারেন, এই না পারার কারণে আপনার এহকালও যাইতে পারে, পরকালও ধ্বংস হইতে পারে কি পারে না। বিশেষ করে এখন আমাদের সন্তান যারা আছে, ছেলে অথবা মেয়ে যারা আছে, দেখেন আমি যেখানে বসবাস করি রঘুবাজার আজিজুল্লাহ, ওখানে কিন্তু প্রতিষ্ঠান বেশি না কম? ওখানে আমাদের 33 নং ওয়ার্ডের ভিতরে সবচেয়ে বড় ওয়ার্ড 33 নং ওয়ার্ড, তার ভিতরে আমাদের আজিজুল্লাহ রঘুবাজার কিন্তু প্রতিষ্ঠান দিয়ে সেরা। আর কিছু হোক বা না হোক, প্রতিষ্ঠান বেশি ওখানে, 7-8টা প্রতিষ্ঠান একসাথে, তার মধ্যে আমার একটা মাদ্রাসা। আমি দেখি প্রতিটা স্কুলে শত শত স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। একজন বাবা আসলো আমার কাছে যে আমার মেয়েকে হুজুর আমি আর বাংলা ইংরেজি পড়াবো না, আমার নিয়ত ছিল আমি আমার মেয়েটাকে আমি হাফিজিয়া করাবো, অর্থাৎ হেফজো করাবো, আলেমা বানাবো, আমার মেয়েটাকে ভর্তি করে নেন। মেয়েটাকে ভর্তি করিয়ে নিয়েছে বা আমি নিয়েছি ভর্তি করে। মেয়েটা 2 দিন কি 3 দিন ক্লাস করেছে, তারপর থেকে মেয়ে আর আসে না। বলে হুজুর এত মারি এত বোঝাই, আসবে না, ও স্কুলেই পড়বে। কারণ স্কুলে নাচ গান ড্রেস, এখানে তো সেটা হয় না হুজুর, হচ্ছে না তো। কারণ আপনি তো আগে শেলকে পাতার দেখিয়ে দিয়েছেন, ও তো খোলামালাতে অভ্যস্ত। ও কি আর কোরআনের মর্যাদা বুঝবে, মর্ম বুঝবে না। আপনার যে ছোট্ট সন্তান আছে, ছেলে অথবা মেয়ে আছে, তাদেরকে আগে কোরআনের জ্ঞান দেন, কোরআন শেখান, হাদিসের জ্ঞান দেন। আমার একটা ছোট্ট ভাগ্নি, বললাম 8 বছর বয়স, ওর 50টা হাদিস মুখস্থ কমপক্ষে। সেগুলোর আবার ইবারত বলতে পারে, অর্থাৎ অর্থও বলতে পারে। 8 বছর বাচ্চাটার বয়স, সে এখন নাজরা করছে। আচ্ছা আপনি বলেন তো যে এই মেয়েটা যদি এই আদলে এভাবে বড় হয়, কিছুদিন পর সে হিফজ করবে, কোরআন 30 পারা মুখস্থ করবে, ধারণ করবে, বড় হবে, তাকে পাত্রস্থ করা হবে বা বিয়ে শাদী দেওয়া হবে, তার ভিতরে কি কোরআনের জ্ঞান ঢোকানো হলো কি হলো না? হলো তো। কিন্তু আপনি তো জানতেই পারছেন না, আপনি বুঝতেই পারছেন না, আপনি জেনার সাথে লিপ্ত। আপনি কেমন জেনার সাথে লিপ্ত? আপনার সন্তান যে স্কুলে পড়ে, যে কলেজে পড়ে, যে মাদ্রাসায় পড়ে, ওই জায়গায় যদি গান বাজনার ব্যবস্থা থাকে কি থাকে না বলেন তো? পর্দার কোনো সিস্টেম নাই, গান বাজনার ব্যবস্থা, ঢোল তাবসার ব্যবস্থা সেখানে আছে। সেখানে আপনার সন্তানকে আপনি দিয়েছেন। ওই জায়গায় এগুলো যদি ঘটে, এগুলো দায়ভার আপনার আছে না নাই? খারাপ লাগছে আপনাদের? আমি কিন্তু আপনাদেরকে বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়, আমাদের প্রত্যেকেরই জীবনের সাথে এগুলো জড়িত। আপনি ডিরেক্ট সাপোর্ট করেন আর ইনডাইরেক্ট সাপোর্ট করেন, সরাসরি হোক, প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবেই হোক। মানে হাত দিয়ে খায় না চামচ দিয়ে খায়, এরকম কথা আছে না নাই? আচ্ছা, আপনার সন্তানকে আপনি দিলেন, সেখানে আপনার সন্তানকে নাচ গান শেখানো হচ্ছে। তা আপনি কি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ না? আমার সন্তানকে আমি টাকা দিয়ে পড়াচ্ছি, আমি নাচ গান শেখাবো কেন আমি একদম ওই লাইনে পড়াবো? আমার সন্তানকে অবশ্যই বাংলা ইংরেজি গণিত আমি অবশ্যই পড়াবো। কেন পড়তে হবে না? অবশ্যই এগুলোর জ্ঞান রাখতে হবে, কিন্তু অপসংস্কৃতিকের সাথে আমি মুসলমান, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইন্নানি আলা মুসলিমিন। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান। এই পরিচয় আমাদেরকে দিতে হবে। এই জায়গার ভিতরে, আমাদের এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে আমি দেখি আমার মাদ্রাসায় স্টুডেন্ট সংখ্যা প্রায় 20 জন। বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে 100, 150, 200 জন পর্যন্ত স্টুডেন্ট। আমার ওখানে অতগুলো নাই। আমার এখানে তারাই এসে বলে হুজুর আমার মেয়েকে আমি হাফেজা বানাবো, যদি না বানাইতে পারি ওর পড়ালেখাই বন্ধ, করাবই না, পড়তে পারলে পড়বে, না পড়লে নাই, এরকম কথা বলে, এসে রেখে যায়। আল্লাহ পাক যাকে কবুল করে সে থাকে। আমি বলছি না আমার মাদ্রাসায় আপনি পড়ান, যে কোনো মাদ্রাসায় পড়ান, ভালো মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিসের জ্ঞান আপনি তার ভিতরে আগে রোপণ করেন, ঠিক কি না? করতে হবে, না হলে এর দায়ভার আপনার উপর আসতে পারে কি পারে না? আসবে, মানে 100% আসবে। কিভাবে আসবে? আমরা সবাই এটা আলোচনা করি, সদকায়ে জারিয়া। কিসের আলোচনা? সদকায়ে জারিয়া। আপনারা কোনো নাম শোনেন নাই? মসজিদে আপনি কয়েক টাকা দান করলেন, আপনি মরে গেলেন, মসজিদ যতকাল থাকবে, যতদিন থাকবে মানুষ ইবাদত বন্দেগী করবে, এর আমলনামা, এর সওয়াবটা আপনার কবরের মধ্যে আল্লাহ পাক সদকায়ে জারিয়া হিসেবে পাঠাবে কি পাঠাবে না? পাঠাবে। এখন যে গোনাহে জারিয়াটা আছে, এটা তো মার্ক করি না, গোনাহে জারিয়া নাই। আপনি একটা খারাপ জায়গায় দান করেছেন, খারাপ জায়গায় সমর্থন করেছেন,
খারাপ জায়গায় সেখানে ইনভেস্ট করেছেন, সরাসরি না, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সেখানে জড়িত ছিলেন। ওই খারাপ কাজ দেখে যতগুলো মানুষ পাপে লিপ্ত হবে, যতগুলো মানুষের ক্ষতি হয়ে যাবে, এটার নাম হচ্ছে গুনাহে জারিয়া। ওরা গুনাহ করবে, ওর কিছু পার্সেন্টেজ আপনার আমল নামায় আসতে পারবে। আসবে, আসবে কি আসবে না? অবশ্যই আসবে। এজন্য জ্ঞান অন্বেষণ করা, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যদি অর্জন করতে না পারি, আমাদের ইহকালও শেষ, পরকালও শেষ। জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞান অর্জন করার জন্য তিনটা জিনিস আমাদেরকে রাখতে হবে। কয়টা জিনিস বলেন তো? তিনটা জিনিস। জ্ঞান অন্বেষণ করার প্রধান ধাপ, তাফসীরকারকরা বলেন বিনয়ী হওয়া। কি হওয়া? বিনয়ী হওয়া, নম্র হওয়া, বিনয়ী হতে হবে। যারা বিনয়ী তারা জ্ঞান অন্বেষণ করা তাদের জন্য সহজ হয়ে যায়। এরপর দ্বিতীয় নাম্বারে সফর করা। আপনি এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করছেন, কিসের জন্য? জ্ঞানের জন্য। শুধু দেশ থেকে আরেক দেশ যাওয়া এটার নাম সফর না। সফর অল্প জায়গাও হতে পারে, 1-1.5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, হাজার হাজার মাইলও হতে পারে। কিসের জন্য আপনি সেখানে যাচ্ছেন? জ্ঞান অন্বেষণ করার জন্য। সফর করলে জ্ঞানের পরিধি আল্লাহ পাক তার বাড়িয়ে দেয়। যেমন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, মুসা নবীর ঘটনা আপনারা জানেন না? খিজির আলাইহিসসালাম আর মুসা নবীর ঘটনা। তিনি একটা 3 নদীর মোহনার মধ্যে অবস্থান করলেন, সেখানে তিনি জ্ঞান অন্বেষণ করার জন্য গিয়েছিলেন। যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন তারাই জ্ঞান অন্বেষণ করার জন্য সফর করেছেন। তাহলে দ্বিতীয় স্টেপ কি? সফর করতে হবে জ্ঞান আহরণ করার জন্য। আর তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে সবর করা, অর্থাৎ ধৈর্য ধারণ করা। এই তিনটা কোয়ালিটি, তিনটা গুণ আমাদের ভিতরে রাখতে হবে। 1 নাম্বার কি করতে হবে বলেন তো? বিনয়ী হতে হবে। বিনয়ী। আপনি এখানে আসলেন শেখার জন্য বা জানার জন্য, শেখাতে আসেন নাই, এটা আপনাকে বুঝতে হবে। আমি যেখানে যাব, কোথাও যদি আমি যাই, মাহফিল, আমি শ্রোতা না, আমি সেখানে শিখতে গিয়েছি, আহরণ করতে গিয়েছি জ্ঞান। সেখানে যদি গিয়ে ওনাকে জ্ঞান দেই, এটা কি বিনয়তার প্রকাশ পাবে? এটা বেয়াদবির প্রকাশ পাবে, যে না, এটা ঠিক হচ্ছে না। এজন্য বিনয়ী আগে হতে হবে। এরপর সফর করতে হবে, জায়গায় জায়গায় ঘুরতে হবে জ্ঞান অন্বেষণ করার জন্য। এরপর সবর, ধৈর্য ধারণ করে জ্ঞান অন্বেষণ করতে হবে। এই তিনটা কোয়ালিটি আমাদের রাখা দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, যারা এখানে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবারই জ্ঞানের পরিধিটা বৃদ্ধি করে দিক। সকলে বলে আমিন। জ্ঞান এমন একটা জিনিস, এই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে আর আমাকে অবশ্যই কি করতে হবে? পড়তে হবে। কারণ কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা, পড়ো। কি করতে হবে? পড়ো। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। খাদিজার কাছ থেকে খাবার পানি সংগ্রহ করে তিনি হেরা গুহা পর্বতে অবস্থান করতেন। আবার কখনো কখনো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর জন্য এই হেরা গুহার মধ্যে খাবার নিয়ে উঠতেন। একদিন আল্লাহ রসুল ধ্যানে মগ্ন, ইবাদত বন্দিগিতে সে মগ্ন আছে। হঠাৎ জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম চলে আসলেন। আল্লাহ রসুলকে এসে বলছেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 3 বার আল্লাহ রসুলকে বলে পড়েন। আল্লাহ নবী বলে, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে এভাবে আলিঙ্গন করেছে, জড়িয়ে ধরেছে, চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর আবার ছেড়ে দিয়েছে। বলেন, পড়েন। বলে, আমি পড়তে জানি না। একে একে 3 বার আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম চাপ ক্রিয়েট করে বলছে, পড়ো। আল্লাহর নবী বলছে, পড়তে পারি না। তখনই জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আয়াত 5টি নাজিল করে দিয়েছেন আল্লাহ পাকের হুকুমে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রথমেই আছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তোমার প্রভুর নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম শব্দটাই তো ইকরা, পড়ো। কিন্তু আমরা পড়াশোনা করতে রাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার চাপ খেয়েছেন। কয়বার? 3 বার চাপ খাওয়ার পরে বলছে, পারি না। তখনই জিবরাইল বলছেন, পড়ো তোমার প্রভুর নামে। তো জ্ঞান অন্বেষণ করার জন্য রাসূল 3 বার চাপ খেলেন। তার মানে জ্ঞান অন্বেষণ করার জন্য কষ্ট স্বীকার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি জ্ঞান আপনার কাছে আসবে না, এটা কষ্ট স্বীকার করতে হবে।